أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير صدق الله العظيم সূরাটির নাম সূরাতুল লুকমান। এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। যেহেতু তাফসীর মাহফিল, ভালো করে বুঝবেন, এখানে কোরআনের তাফসীর হবে ইনশাআল্লাহ। আমি যেই সূরাটির আয়াত তেলাওয়াত করেছি সূরাটির নাম লুকমান, নাজিল হয়েছে মক্কায়। আয়াত সংখ্যা 34, রুকু সংখ্যা 4। এই সূরাটার 34 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই মাহফিলে যারা আছেন ভালো করে খেয়াল করেন, 34 নম্বর আয়াতটাই আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটা নাজিল হওয়ার কারণ কি? মক্কায় নবীজির একজন গ্রামীণ অঞ্চলের সাহাবী ছিলেন, গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলের একজন সাহাবী। এই সাহাবীটার নাম ছিল হারিস ইবনে হাবশা রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবীটা রাসূলুল্লাহর খেদমতে আসলেন। নবীজির খেদমত করতে 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 হঠাৎ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই। নবীজি বললেন, কি প্রশ্ন? বলছে, হুজুর, আমার 1 নাম্বার প্রশ্ন, হুজুর, কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন সময় হবে জানতে চাই। 2 নাম্বার প্রশ্ন, কখন কোথায় বৃষ্টি বর্ষণ হবে, বৃষ্টির খবরটা জানতে চাই। 3 নাম্বার প্রশ্ন, আমি বাড়ি থেকে আসার সময় আমার স্ত্রীকে গর্ভবতী অবস্থায় রেখে এসেছি, আমার স্ত্রীর গর্ভে যে বাচ্চাটা আছে এটা ছেলে হবে না মেয়ে হবে জানতে চাই। 4 নাম্বার প্রশ্ন, আগামীকাল আমি কোথায় যাব, কি খাবো, আমার রিজিকে কি লেখা আছে জানতে চাই। 5 নাম্বার প্রশ্ন, আমার জন্ম হয়েছে কোথায় আমি জানি, আমার মৃত্যুটা কখন, কোথায়, কোন অবস্থায় লেখা আছে এইটা একটু জানতে চাই। বলেন তো প্রশ্ন কয়টা? সবাই বলেন। 5টা। আপনারা কি শুনবেন? এই 5টা প্রশ্ন যখন হারিস ইবনে হাবশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে করলেন, এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আল্লাহর পক্ষ থেকে মুহূর্তের ভেতরে সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াতটা সরাসরি আল্লাহর রাসূলের কাছে নাজিল হয়ে গেল। একটা আয়াত নাজিল করে 5টা প্রশ্নের জবাব আল্লাহ তাআলা এই আয়াতটার মধ্যে দিয়ে দিলেন। কি সেই 5টা প্রশ্নের জবাব? লক্ষ্য করেন, আমি কিন্তু 1, 2, 3, 4, 5 1 থেকে 5টা প্রশ্নের জবাব দিব না। আমি 5 থেকে 4, 3, 2, 1 উল্টা 5টা প্রশ্নের জবাব আপনাদের দিব। আমি প্রত্যেকটা প্রশ্নের জবাবই আপনাদেরকে বুঝিয়ে যাব ইনশাআল্লাহ। তবে 1 থেকে 5 নয়, 5 থেকে 1 আমি 5টা প্রশ্নের জবাব আপনাদের দিব। হারিস ইবনে হাবশার প্রথম প্রশ্ন ছিল কিয়ামত, আর শেষ প্রশ্ন ছিল মৃত্যু। এখন আসেন আমি 5ম নাম্বার প্রশ্নের জবাব আপনাদের দিয়ে দেই। হারিস ইবনে হাবশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্ম হয়েছে কোন জায়গায় আমি জানি, আমার মৃত্যুটা কখন, কোথায়, কোন অবস্থায়, কোন জায়গায় লেখা আছে এইটা একটু জানতে চাই। শুনে নেন দুনিয়ার মানুষ, এই মাহফিলে যারা আছেন প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে খেয়াল করেন। হারিস ইবনে হাবশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে যখন প্রশ্ন করলেন, হুজুর, আমার জন্ম হয়েছে কোন জায়গায় আমি জানি, আমার মৃত্যুটা কখন, কোথায়, কোন অবস্থায় লেখা আছে আপনি একটু বলে দেন। আমার জন্ম হয়েছে কোথায় আমি জানি, কিন্তু আমার মৃত্যুটা কখন, কোথায়, কোন অবস্থায়, কোথায় লেখা আছে, কোন অবস্থায় হবে এইটা একটু আপনি বলে দেন। আল্লাহর কোরআন তার জবাব দিচ্ছেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত।
কার মৃত্যু কখন কোথায় কোন অবস্থায় কোন হালতে কোন স্থানে হবে এটা আল্লাহ ছাড়া এই দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। শোনেন পাটকেল ঘাটার মুসলমানেরা, আপনার জন্ম পাটকেল ঘাটায় হতে পারে, মৃত্যুটা আপনার ইউরোপ আমেরিকায় হতে পারে, জন্ম পাটকেল ঘাটায় হতে পারে, মৃত্যুটা আপনার রাজশাহী এলাকা থাকতে পারে, জন্ম এলাকায় হতে পারে, মৃত্যুটা চট্টগ্রাম বরিশাল এলাকা থাকতে পারে, জন্ম আপনার এলাকায় হতে পারে, মৃত্যুটা আপনার সৌদি আরবে হতে পারে, জন্ম আপনার যুগীপুকুরিয়ায় হতে পারে, মৃত্যুটা আপনার ভারতের মাটিতে লেখা থাকতে পারে। কারণ কার মৃত্যু কখন কোথায় কোন অবস্থায় কোন হালতে হবে এটা আল্লাহ ছাড়া এই দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। কার মৃত্যু ভাইরে, এখানে যারা আছেন একটু বুকে হাত দেন। এখান থেকে বাড়িতে যাইতে পারবেন এটার কোনো গ্যারান্টি আছে? আছে কোনো গ্যারান্টি? রাতের বেলায় ঘুম পড়লে ঘুম ভাঙবে এটার কোনো গ্যারান্টি আছে? নাই। ঘুম পারলে ঘুম ভাঙবে কিনা এটারও কোনো গ্যারান্টি নাই। কার মৃত্যু কখন কোথায় কোন অবস্থায় হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। খেয়াল করেন, এই যে কিছুদিন আগে পদ্মা সেতুর আগে স্বামী স্ত্রী আর সন্তান টোল দিচ্ছে, মোটর সাইকেলে করে টোল দিচ্ছে, স্বামী বেচারা মানি ব্যাগ থেকে টাকা বের করে, কিছুক্ষণের মধ্যে এসে একটা বাস একটা পরিবহন ব্রেক ফেল করে এসে স্ত্রী আর সন্তানকে পিছে দিয়ে চলে গেল, স্বামী বেচারা দাঁড়ায় আছে। কি মৃত্যু! আহারে, ছোট ভাইয়ের হাদির কথা চিন্তা করেন। ছোট ভাই হাদি চলছিল, জুমার নামাজ পড়ে যাচ্ছিল, ছোট ভাই হাদিকে গুলি করে দিল তার মাথায়। আরে কার মৃত্যু কখন কোন অবস্থায় কোন জায়গায় হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এখানে এটাই যদি হয়, আপনারা বুকে হাত দিয়ে একবার বলেন তো, 5 ওয়াক্ত নামাজ সবাই পড়েন, সবাই আপনারা আল্লাহওয়ালা নামাজি হাজি গাজী সবাই পরেজগার, একটা মানুষ আমাকে বলেন কবর নিয়ে দৈনন্দিন চিন্তা করেন 10 মিনিট এমন একটা ব্যক্তি হাত তুলে বলেন। কবর নিয়ে চিন্তা করেন একটা লোক আছে কোনো? তাহলে কি বুঝলাম? দুনিয়া দুনিয়া দুনিয়া, ব্যাংক ব্যালেন্স, সম্পদ সম্পত্তি, বাড়ি গাড়ি, বাচ্চার ভবিষ্যৎ, বউয়ের ভবিষ্যৎ, মেয়ের ভবিষ্যৎ, ছেলের ভবিষ্যৎ, সদা সর্বদা দুনিয়া দুনিয়া দুনিয়া। কার পিছনে ছুটছেন? কোথায় যাচ্ছেন? একটাবার বুকে হাত দিয়ে বলেন, কার মৃত্যু কখন কোথায় হবে এটা আল্লাহ ছাড়া যেহেতু কেউ জানে না। এবার আমার সাথে জবাব দেন, 1 সপ্তাহের জন্য ঢাকায় গেলে 2টা জামা, 2টা লুঙ্গি, 2টা প্যান্ট নিয়ে যান। 1 মাসের জন্য দেশের বাইরে গেলে ব্যাগ ভর্তি টাকা পয়সা সম্পদ, আপনি মোটামুটি ব্যাগে টাকা পয়সা জামা কাপড় একটা প্রস্তুতি নিয়ে যান। এখন আপনারা বলেন তো, এই মুহূর্তে যদি আমার আপনার মৃত্যু হয়ে যায়, ওই কবরের জন্য কতটুকু প্রস্তুতি আপনাদের আছে? কি প্রিপারেশন আছে? কি নিয়ে যাবেন কবরে? ইস, মানুষ আজকে পাগল দুনিয়ার মোহে। একটু তাকান তো, এমন অনেক মানুষ আছে এই সমাজে 20 বছর 25 বছর 30 বছরে মারা যায়। অনেক মানুষ এসে ডাক দিয়ে বলে, আহারে তাগড়া জোয়ান, এখনো মরার সময় হয় নাই, এখনো বিয়ে করে নাই, এখনো বাচ্চা কাচ্চা হয় নাই। কপাল পোড়া মুসলমান। আল্লাহর কোরআন বলেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহর অর্ডার ব্যতীত নির্দিষ্ট সময় ছাড়া কারোর মৃত্যু হয় না। আর মৃত্যুর সময় যখন আসে, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন আসে, 1 সেকেন্ড কমানো বা বাড়ানোর ক্ষমতাই দুনিয়ার কাউকে দেওয়া হবে না। শুধু তাই নয়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আপনার মৃত্যুর সময় যখন হবে, আপনি আইসিইউতে থাকেন আর সিসিইউতে থাকেন, দুর্গের ভেতরে থাকেন আর প্রাসাদে থাকেন, যেখানে থাকেন না কেন, আজরাইল আপনার জানটা কবজ করে ফেলবে। আরে মুসলমান, একটু চিন্তা করেন, একটা মশার কামড়ের হাত থেকে বাঁচার জন্য 2000 টাকার মশারি টাঙান।
এই শীতের হাত থেকে বাঁচার জন্য মোটা মোটা জ্যাকেট চাদর গায়ে দিয়ে মাহফিলে এসেছেন, কিন্তু এক্ষুনি যদি কবরে চলে যান, ওই কবরে তো কোনো কমফোর্টার নাই, ল্যাপ নাই, জ্যাকেট নাই, ওই কবরের মধ্যে কোনো মশারি নাই, বিছানা নাই, কি নিয়ে যাবেন? কতটুকু প্রস্তুতি আমাদের আছে? কার পিছনে ছুটছেন, কোথায় যাচ্ছেন? একটু ব্রেক করেন। আসেন তো কয়েকটা মিনিটের জন্য আপনাদেরকে একটু কবরের জিন্দেগিটা ঘুরাই নিয়ে আসি। যাবেন আমার সাথে? একটু কিছুক্ষণের জন্য আপনাদের একটু কবরের বাস্তব চিত্রটা একটু দেখায় নিয়ে আসি। এক সপ্তাহের জন্য ঢাকায় গেলে প্রস্তুতি থাকে, এক মাসের জন্য ঢাকায় গেলে প্রিপারেশন থাকে, কিন্তু এই মুহূর্তে কবরে গেলে কবরের প্রস্তুতি কতটুকু আছে? যদি প্রস্তুতি থাকে তার অবস্থা কি হবে, আর প্রস্তুতি যদি না থাকে তার অবস্থা কি হবে, একটু সংক্ষিপ্ত ধারণা আপনাদেরকে দেই। মনে করেন আপনি মারা গেছেন, এই মুহূর্তে আপনি শেষ, আপনার আপনজন প্রিয়জন আপনারই গোসল করায়, কাফনের কাপড় পরায় কবরে রেখে আসলো। শুনে নেন, একটা তথ্য আপনাদের দেই। আমাদের দেশের মানুষ মনে করে কবরে রেখে আসলো, এবার ফেরেশতারা এসে তারে তিনটা প্রশ্ন করবে না, একটা প্রশ্ন হবে প্র্যাকটিক্যালি, আর তিনটা প্রশ্ন হবে মৌখিক। আবারও বলছি, কি প্রশ্ন? আপনাকে যখনই কবরে রাখবে, এটা আর একটা তথ্য নেন, আপনি রাত 10টায় মারা যান, রাত 3টায় মারা যান, সকাল 6টায় মারা যান, সকাল 10টায় মারা যান, দুপুর 12টায় মারা যান, যেই টাইমেই মারা যাক না কেন, কবরের সময়টা হবে আসর টু মাগরিব। আমি আবারও বলছি, যেই সময়ই মারা যাক না কেন, কবরের সময়টা হবে আসর টু মাগরিব। আসর আর মাগরিবের মাঝখানে যেমন সূর্যটা পশ্চিম আকাশে হেলে থাকে, আকাশটা লালচে লালচে ভাব হয়, কবরের সময়টা আসর টু মাগরিব হবে। তাই রাত 10টায় মাটি দিলেও আসর টু মাগরিব, রাত 3টায় মাটি দিলেও আসর টু মাগরিব, সকাল 6টায় মাটি দিলেও আসর টু মাগরিব। কেন আসর টু মাগরিব? আসেন বাস্তবে দেখায় দেই। আপনি যখন মারা গেলেন, এটা আমি হই, আমার রশিদ ভাই হোক, আমার রেজাউল ভাই হোক, আর আপনি হন, যখন আপনাকে কবরে রেখে আসবে, দুইজন সম্মানিত ফেরেশতা এসে আপনাকে জীবিত করবেন। জীবিত করে বলবেন, আল্লাহর বান্দা তোমার রবকে, মান রব্বুকা। যখন জিজ্ঞাসা করবে, তখন আল্লাহর বান্দা যদি প্রকৃত অর্থে নামাজি হয়ে থাকে, আল্লাহর বান্দা বলবে, ও ফেরেশতারা, তোমাদের সব প্রশ্নের জবাব পড়ে, ওই যে আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, আগে আমাকে একটু ওযুর পানি দাও, আসরের নামাজটা আদায় করে নেই। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সব প্রশ্নের জবাব পড়ে, আগে আমার একটু ওযুর পানি দাও, আসরের নামাজটা আদায় করে নেই। যারা নামাজি তারা ওযুর পানি চাইবে, আর ওযুর পানি চাইলেই পাস। নামাজ পড়াও লাগবে না, ওযু করাও লাগবে না, এই পানি চাইলে আপনি পাস। পরবর্তী স্টেপগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। আর যারা নামাজ পড়ে নাই, কিসের রক্ত আর কিসের পানি? ফজর কাটাইছে ঘুমায়া, জোহর কাটাইছে কামে, আসর কাটাইছে খেলায়, সন্ধ্যা কাটাইছে চাইনিজে, চায়ের আড্ডায়, আর এশা কাটাইছে IPL আর BPL খেলায়। কথা কানা। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, হেলায় খেলায় গেল আসরের কাল। মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। তোমার কথা কন না কেন? এরকম আছে না নাই? আছে। এরকম অসংখ্য লোক আছে, ফজর কাটায় ঘুমায়া, জোহর কাটায় কামে। আচ্ছা, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, ভাই নামাজ পড়েন না কেন? কেন পড়েন না নামাজ? হ্যাঁ, আপনি কি মনে করেন কেন পড়েন না নামাজ? একটু চিন্তা করেন তো। এই যে আপনি যে অক্সিজেনটা নেন, এটা দেন কে? কে দেন?
কারোর যদি করোনা ভাইরাস হয়, যদি হসপিটালে নিয়ে যান, 1 ঘন্টা অক্সিজেন দিলে 200 টাকা বিল। সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, লোকাল হসপিটালের এভার কেয়ার, স্কয়ার, ইউনাইটেড, এগুলোর বিল আরো বেশি। শুধু নর্মাল একটা হসপিটালের বিল বলছি, 1 ঘন্টা অক্সিজেনের বিল 200 টাকা। 24 ঘন্টার অক্সিজেনের বিল হচ্ছে 4800 টাকা। 1 মাসের অক্সিজেনের বিল হলো 1,44,000 টাকা। 1 বছরের অক্সিজেনের বিল হলো 17,28,000 টাকা। এবার বলেন, কারোর বয়স 40, কারোর বয়স 50, কারোর বয়স 60, কারোর বয়স 70। এবার আমার সাথে জবাব দেন, 70 বছরে কত টাকার অক্সিজেন খাইছেন? 1 টাকাও বিল দিয়া লাগছে? কেন পড়েন না নামাজ? কেন? আচ্ছা ভাই, আপনাদের মধ্যে জাহান্নামে যাবেন কারা কারা? একটু হাত তোলেন তো। জাহান্নামে কেউ যাবেন না? হ্যাঁ, কেউ নাই। আচ্ছা, জাহান্নামে কেউ যাবেন না এই কথা কিন্তু আপনারা বলছেন, কিন্তু রাসূল তো বলেছেন বিনা কারণে একটা ওয়াক্ত নামাজ কাজা করলে তাকে 80 হুব্বা জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এখন আমার সাথে জবাব দেন, 80 হুব্বা সমানে দেশের কিছু উলামা ইকরামরা ব্যাখ্যা করছে 2,88,000 বৎসর। তো আমার প্রশ্ন হলো, 1 ওয়াক্তে যদি 2,88,000 বৎসর হয়, বুকে হাত দিয়ে বলেন আপনি জীবনে কত ওয়াক্ত নামাজ কাজা করছেন? কেমনে থাকবেন এতদিন জাহান্নামে? নামাজ পড়া লাগবে, লাগবে, লাগবে। শুনে নেন দুনিয়ার মানুষ, যারা নামাজি, কবরের মধ্যে আল্লাহর ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, সব প্রশ্নের জবাব পরে, আগে একটু ওযুর পানি দাও, আসরের নামাজটা আদায় করে নেই। ওযুর পানি যারা চাইবে তাদের পরবর্তী স্টেপগুলো সহজ হয়ে যাবে, আর যারা পানি চাইবে না তাদের পরবর্তী স্টেপগুলো কঠিন হয়ে যাবে। এইবার আপনারা লক্ষ্য করেন মুসলমানেরা, এইবার ফেরেশতারা প্রশ্ন করবেন, 1 নাম্বার, তোমার রবকে? মান রব্বুকা, তোমার রবকে? এখন আপনারা বলেন তো আমাদের রবকে? আরো জোরে, জোর হলো না, আরো জোরে। এটা কবরে বলতে পারবেন? এটা তো মুখস্থ বিদ্যা। কবরে কোনো মুখস্থ বিদ্যা কাজে লাগবে না, প্র্যাকটিক্যাল বিদ্যাটাই কাজে আসবে। ওনার নাম কি? আফজাল, আলফাজ। আচ্ছা আপনারা বলেন, আমি কি আপনারা চিনি ভাই? চিনি না। এখন আমাকে যদি কেউ ঢাকার থেকে বলে এই লোকটার চরিত্র, আদান প্রদান, লেনদেন, নীতি নৈতিকতা কেমন, আমি কি বলতে পারবো? কেন পারবো না? আমি ওনাকে চিনি না, ওনার সম্পর্কে আমি বলতে পারবো না। হ্যাঁ, ওনার সম্পর্কে বলতে পারবো তখন ওনার সাথে উঠা বসা, লেনদেন, খাওয়া দাওয়া, আসা যাওয়া, চলাফেরা দীর্ঘদিন যদি করি, আমি বলতে পারবো আলহামদুলিল্লাহ, আলফাজ ভাই খুব ভালো মানুষ। এটাই তো স্বাভাবিক। এখন আপনারা আমার সাথে জবাব দেন, আপনার কবরে যখন জিজ্ঞাসা করবে তোমার রবকে, এই রবের পরিচয় দিতে পারবে তারা, রবের ঘরে 5 বার আসা যাওয়া করেছে যারা, রবের সাথে উঠা বসা, লেনদেন, আদান প্রদান করেছে যারা, তারাই কবরে জবাব দেবে রব্বি আল্লাহ। বুকে হাত দেন, দৈনন্দিন 5 বার রবের ঘরে আসা যাওয়া আছে। আল্লাহর সাথে উঠা বসা করেন। আল্লাহর সাথে উঠা বসা কি? আল্লাহর কোরআনের সাথে উঠা বসা, আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী উঠা বসা। আল্লাহ যেটা হালাল করেছে সেটা মানবো, যেটা নিষেধ করেছে সেটা বর্জন করব। আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী চলাফেরা। এবার আপনারা জবাব দেন, আমার কথা রাগ করেন না, এই মাহফিলে আল্লাহর সাথে কতটা সম্পর্ক আপনাদের আমাদের আছে একটা বাস্তব উজ্জ্বল দৃষ্টান্ত আপনাদেরকে দেখায় দেই। আচ্ছা ভাই, আমার সাথে রাগ করবেন না, বলেন তো কোরআন শরীফ পড়তে পারেন কারা কারা? আচ্ছা হাত নামান। আজকে সারাদিনে কোরআন পড়েছেন কারা কারা? হাত নামান। আজকে সারাদিনে অর্থ সহ কোরআন পড়েছেন কারা কারা? এতগুলো লোকের মধ্যে হাত নামান। হাতে গোনা 2-10 জন মানুষ। এখান থেকেই কিন্তু প্রমাণ হয়ে গেল রবের সাথে সম্পর্ক কাদের আছে আর কাদের নাই। কথা বুঝেন না আমার কথা?
আমি কিন্তু কবরের বাস্তব চিত্রটা আপনাদেরকে বুঝাচ্ছি। কবরে আমাদের দেশের মানুষ তো ওয়াজ করে, আল্লাহর কথা জিজ্ঞেস করবে, মান রব্বুকা মান দীনুকা, তারপরে রসুলের প্রতিচ্ছবি দেখাবে, রসুল সম্পর্কে জিজ্ঞাসা করবে, দুমদাম বলে দেবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এগুলো মুখস্থ বিদ্যা, কিন্তু বাস্তবে আপনার যদি রবের সাথে সম্পর্ক না থাকে, রবের উঠা বসা না করেন, রবের আইন না মানেন, রবের সাথে রবের গোলামি না করেন, জীবনের সব ক্ষেত্রে যদি এক আল্লাহর আইন না মানেন, আপনি কবরে রবের পরিচয় দিতে পারবেন না। একটা দল তো পালাইছে গত 16 বছরে, আল্লাহর নামটা উচ্চারণ করতে দিত না। রাগ করছেন আপনারা? গত 16 বছরে যদি বলা হতো নারায়ে তাকবীর আল্লাহু আকবার, ওরা বলতো জঙ্গি, তালেবান, রাজাকার। কেন বলতো? এই তাকবীর দিলে তারা নাকি রাজাকার, তারা নাকি জঙ্গি, তারা নাকি তালেবান। এখন আমার প্রশ্ন হলো, তাকবীর ওরাও দেয়নি, আমাদেরকেও দিতে দেয়নি, চাইলে রবের পরিচয় যে দিতে দিল না, রবের বড়ত্ব ঘোষণা যারা করতে দিল না, ওদের যখন কবরে প্রশ্ন করবে তোর রবকে, এরা কি বলবে? কথা বুঝেন না আমার কথা? আমি কিন্তু বুঝাচ্ছি আপনাদেরকে, কারণ গত 16 বছরে ওরা আল্লাহর বড়ত্ব ঘোষণা করেনি, আমাদেরকেও করতে দেয়নি। চাইলে ওরা মারা গেলে কবরে রবের পরিচয় দিতে পারবে না। ওরা যে স্লোগান দিয়েছে, ওরা যাদের বড়ত্ব ঘোষণা করেছে, যাদের প্রশংসা করেছে, ওদের জবান দিয়ে কবরে তাই বাইর হবে। বাপ বোঝার চেষ্টা করবেন, আমি পক্ষপাতিত্ব বুঝি না। আপনার আমলে যদি থাকে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আপনার আমলে যদি থাকে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিল গফুরুর রহিম, আপনার আমলে যদি থাকে সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, আপনার আমলে যদি থাকে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আপনার আমলে যদি থাকে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আপনার আমলে যদি থাকে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, আপনার আমলে যদি থাকে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম রব্বানা লাকাল হামদ, আপনার আমলে যদি রবের পরিচয় থাকে, রবের সাথে উঠা বসা থাকে, রবের সাথে লেনদেন থাকে, রবের আইন অনুযায়ী চলেন, কবরে জবাব দেবেন রব্বি আল্লাহ। আর যারা রবের সাথে উঠা বসা করে নাই, রবের নামে কাজ শুরু করে নাই, তারা কবরে রবের পরিচয় দিতে পারবে না। কথা কি বোঝা যায়? এটাই বাস্তব ওয়াজ। শুনে নেন, আপনাদেরকে বলি, কবরে রবের পরিচয় দিবে তারা রবের সাথে উঠা বসা, লেনদেন, আদান প্রদান, চলাফেরা করেছে যারা। খারাপ লাগছে আপনাদের? খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খান, বাথরুমে যাওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস পড়েন, মসজিদে নামাজে সুবহান রাব্বিয়াল আলা এগুলো আছে। সব জায়গায় যদি রব রব রব, আল্লাহ আল্লাহ আল্লাহ, অর্থনীতিতে আল্লাহ, রাজনীতিতে আল্লাহ, সব জায়গায় যদি আল্লাহ আল্লাহ থাকে, চাইলে আপনি জবাব দেবেন রব্বি আল্লাহ। আর যারা সব জায়গায় ছিল না, তারা পরিচয় দিতে পারবে না। আজকে আমাদের দেশে অনেকে প্রকাশ্যে বলছে আমরা রবের আইন মানি না, শরিয়াতের আইন মানি না। আরে কপাল পোড়া, আমি আপনাদেরকেই বলছি, আমি পক্ষপাতিত্ব বুঝি না, কিন্তু দলের মোহে পড়ে, স্বার্থের মোহে পড়ে, ক্ষমতার মোহে পড়ে যারা এ কথা বলবে, তাদেরকে এই জমিন থেকে বের হয়ে যাওয়া উচিত। কারণ আল্লাহ বলছেন, তোরা আমার আইন মানবি না কেন? কেন মানবি না? একটা ছোট্ট জবাব দেন। এ ভাই, আলফাজ ভাই বাড়ি কই আপনার? যোগীপুকুর। আপনার বাড়ি কয়তলা? 3 তলা। কথা এই এই বইন বইন বইন। আমার আলফাজ ভাইয়ের বাড়ি কয়তলা? 3 তলা। জাস্ট বোঝানোর জন্য বলছি। আমি আমার আলফাজ ভাইরে যদি বলি, আলফাজ ভাই, আমি আপনাদের মাহফিলের প্রধান বক্তা, আজকের থেকে আপনার বাড়ির লোকজন সব আমার কথায় উঠবে, বসবে, আপনার বাড়ি আমার মাতব্বাড়ি, আমার আইন চলবে, আমার কথায় আপনিও চলবেন, উঠবেন, বসবেন, আমার মাতব্বাড়ি আপনার বাড়ি চলবে। আলফাজ ভাই মানবে না কেন? আচ্ছা, চাইলে আলফাজ ভাই যদি আমার বাড়ি যেয়ে বলে, হুজুর আমি প্রধান অতিথি, আপনার বাড়ি আমি মাতব্বাড়ি করবো, আমি তো মেনে নেব। হ্যাঁ, মানবো না। কথা ক্লিয়ার? কিন্তু আলফাজ ভাইয়ের বাড়ি যদি আমার আইন, আমার রুলস রেজুলেশন, নীতিমালা না চলে, আমার বাড়িতে যদি আলফাজ ভাইয়ের আইন, মাতব্বারি না চলে, এটা যদি আপনারা সহজে বোঝেন, চাইলে জমিন আল্লাহর, আসমান আল্লাহর,
এই জমিনে আল্লাহর আইন চলবে, এটাই তো স্বাভাবিক। এটা কেন বোঝেন না? এটা কেন মানেন না? কেন মানবেন না আল্লাহর আইন? আপনি আল্লাহর আইন মানতে বাধ্য। বলবেন কেন? আপনাকে কোন দলের নেতা নেত্রী বানায়নি। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষ সকল, তোমাদেরকে সৃষ্টি করেছে আমি, গোলামি করো আমার, আইন মানো আমার। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই যে জমিনে তুমি বসে আছো, যেই জমিনে তুমি ভ্যান চালাও, যেই জমিনে তুমি ব্যবসা করো, যেই জমিনে রিক্সা চালাও, যেই জমিনে তোমার স্বপ্নের বাড়ি, এই জমিনটাকে বিছানা বানাইছি আমি, আইন মানো আমার। ওয়াসসামা বিনা, যে আসমানের নিচে বসে আছো, আসমানটাকে ছাদ বানাইছি আমি, আইন মানো আমার। ওয়ানজালা মিনাস সামাই মা, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি আমি, আইন মানো আমার। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এই জমিন থেকে ফসলের মাধ্যমে তোমাদের রিজিকের ব্যবস্থাও করি আমি। কখনো ধান, কখনো আলু, কখনো ভুট্টা, কখনো গম, কখনো পেঁয়াজ, কখনো রসুন, এই জমিন থেকে তোমাদের ফসলের ব্যবস্থাও করি আমি, রিজিকের ব্যবস্থাও করি আমি। কাজে আইন মানো আমার। চাইলে সৃষ্টি করলাম আমি, আসমান দিলাম আমি, জমিন দিলাম আমি, রিজিক দিলাম আমি, সব আমি, আর আইন মানবেন মানুষের কথা বুঝেন না আপনারা? তাহলে আপনাকে সৃষ্টি করলো আল্লাহ, জমিন দিল আল্লাহ, আসমান দিল আল্লাহ, সবই দিল আল্লাহ, আর আপনি মানুষের আইন মানবেন? আপনার এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই। দূর হয়ে যান, এই দেশ ছেড়ে চলে যান। কোথায় যাবেন? জায়গা আছে? কোনো জায়গা আছে? যেদিকে তাকাবেন সব কার? সুবহানাল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সবই তো আমার আল্লাহর। যাবেন কই? লা তানফুদুনা ইল্লা বিসুলতান, কই যাবেন? কোনো জায়গা নাই। ভাইরে, আজকে আল্লাহর আইনের কথা শুনলে অনেকের কষ্ট লাগে, কিন্তু ওই সকল ভাইদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর দেওয়া জান্নাতে যাবেন, অথচ আল্লাহর দেওয়া আইন মানবেন না, ওই জান্নাতে যাইতে আপনার লজ্জা করবে না? কথা কানা বুঝেন, বুঝেন, বুঝেন। আপনি আল্লাহ জান্নাতে যাওয়ার আশা রাখেন যে আমি জান্নাতে যাব, হুর পাবো, জান্নাতি নাজ নিয়ামত খাবো, কিন্তু তার আইন আপনি মানেন না, শরীয়তের বিধান মানেন না, কিন্তু ওই জান্নাতে যাবেন নির্লজ্জের মতো। একটুও লজ্জা লাগবে না? কথা কি বুঝেন? এক রব, রবের পরিচয় দিতে পারবে তারা, রবের আইন মানবে যারা, রবের কোরআন মানবে যারা, রবের সাথে উঠা বসা করবে যারা, রবের ঘরে 5 বার আসা যাওয়া করবে যারা, এরাই রবের পরিচয় কবরে দিতে পারবে। এক। এবার আসে দুই নাম্বার, মা দীনুকা। প্রশ্ন করা হবে তোমার দিন কি? বলেন তো আমাদের দিন কি? আরো জোরে, জোর হলো না, আরো জোরে। এখন তো কি সুন্দর বললেন আমাদের দিন ইসলাম, কিন্তু সব জায়গায় তো এটা মানেন না। কথা কেন? আপনি কবরে যে কি সুন্দর বলে দেবেন আমার দিন ইসলাম, কিন্তু আপনার জীবনের কোন জায়গায় ইসলাম ছিল? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। বোঝার চেষ্টা করেন। কবরে ফেরেশতাদের 2 নাম্বার প্রশ্নের জবাব দিতে পারবে তারা, জীবনের সব জায়গায় ইসলাম মেনেছে যারা, অর্থাৎ ইসলামী জীবন ব্যবস্থা, এক কথায় জীবনের অংশে যা কিছু থাকবে সব কিছু ইসলাম দিয়ে হওয়া লাগবে। পরিবার ইসলাম, অর্থনীতি ইসলাম, রাজনীতি ইসলাম, সমাজনীতি ইসলাম, শিক্ষানীতি ইসলাম, ব্যবসা ইসলাম, জীবনের সব ক্ষেত্রে ইসলাম থাকা লাগবে। ও ভাই, আজকে কি সুন্দর আপনারা বললেন, কবরে ফেরেশতারা প্রশ্ন করবে তোমার দিন কি? আমরা বলে দেব ইসলাম। ইসলাম শব্দটা শুনলেই তো আপনার মটকা গরম হয়ে যায়। ইসলাম শব্দটা অনেকেই শুনতেই পারে না। বাপ, এই দেশ কি তোর বাপের? তোরা ইসলাম দিয়ে দেশ চালাবি? এই বাপ কি? আরে আমার বাপের না, কিন্তু এই দেশ হলো আমার আল্লাহ, এই জমিন হলো আমার আল্লাহর। কথা বলেন ঠিক না বেটে? শুনে নেন, এই মাহফিলে যারা আছেন বুঝার চেষ্টা করেন।
কবরে যেই প্রশ্ন করবে দিন কি, আসলে দিন শব্দের একাধিক অর্থ পাওয়া যায়। আবারও বলছি, আমাদের দেশের লোক কিন্তু যে যেমন সে দিনের ব্যাখ্যা করে তেমন। রাগ করবেন না, আমাদের দেশে 3.5 লক্ষ মসজিদ, আমাদের দেশে প্রায় 50,000 বক্তা, আমাদের দেশে প্রায় 50,000 মাদ্রাসা, 50,000 মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদিস, অধ্যাপক, সুফা, প্রিন্সিপাল, এই 50,000 বক্তা, এই মসজিদের ইমাম, খতিব, দাঈ ইলাল্লাহ এরা আছে, কিন্তু সবাই কিন্তু এক তরিকার না, সবাই এক সিলসিলার না, সবাই এক মতাদর্শের না। যে যে কায়দার সে সেই তরিকার ওয়াজ করে। কেউ বলে দিন মানে নামাজ, কেউ বলে দিন মানে জিকির, কেউ বলে দিন মানে হজ, কেউ বলে দিন মানে শুধুমাত্র নামাজ। কথা না, অনেকেই মনে করে দিন মানে নামাজ। আসো দিনের কাজ করি। দিনের কাজ কি? নামাজ পড়ো, যা করো 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 করো, অন্তত নামাজটা পড়ো। বলে না? আল্লাহর কসম কেটে বলছি, আমি কাউকে আঘাত করার জন্য কথা বলি না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। যা করো 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 করো, নামাজটা পড়ো মানে কি? তার মানে তুমি সুদ খাও, ঘুষ খাও, জেনা করো, পরকিয়া করো, অকারেন্স করো, করো করো, নামাজটা পড়ো, এটার অর্থ এই? তাই তো, এই জন্যে তো শামীম উসমান 72 রাকাত নামাজও পড়েছে, আবার ওয়াকারেন্সও করেছে। কারণ ওই যে হুজুর কইছে যা করো 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 করো, নামাজটা পড়ো। কথা হয় না? এরা মনে করেন দিন মানে নামাজ, ইবাদত মানে নামাজ। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। আসো নামাজ পড়ো। আস-সালাতু মিফতাহুল জান্নাহ, সালাত বেহেশতের চাবি। এই ওয়াজ করে জাতিকে নামাজের মধ্যে গন্ডি করে রাখে। কিন্তু বিশ্বাস করেন, আমার উপরে রাগ করবেন না, নামাজটাই যদি শুধুমাত্র জান্নাতের চাবিকাঠি হবে। চাবি আছে ভাই, এটা চাবি দেন তো। এই যে আস-সালাতু মিফতাহুল জান্নাহ, সালাত বেহেশতের চাবি। এই সোজা অংশটা সালাত। সোজা অংশটা কি? সালাত। এই চাবিতে 1টা 2টা 3টা 4টে 5টা 6টা 7টা 7 7 14টা ঘাট আছে। দুই পাশে কয়টা ঘাট আছে? 14টা ঘাট। আমি আবারও বলছি, সোজা অংশটা চাবি আর দুই পাশে 14টা ঘাট, সব মিলায়ে চাবির তালার ভেতরে ঢুকাইলে, মোড়া দিলে তালা খোলে। এইবার আসেন, সোজা অংশটা নামাজ, আর এই 14টা ঘাট হলো আপনার হারাম, হালাল, হজ, যাকাত, সুদ, ঘুষ, জেনা, বেবিচার। উদখুলু ফিস-সিলমি কাফা। এই 14টা ঘাট হলো পরিপূর্ণ ইসলাম, আর সোজা অংশটা হলো নামাজ। চাইলে সোজা অংশটা নামাজ আর 14টা ঘাট হলো পরিপূর্ণ ইসলাম, সব মিলায়ে তালাই দিবেন, আলহামদুলিল্লাহ তালা খুলবে। কিন্তু আপনি হারাম বলেন না, সুদ বাদ দেন না, ঘুষ বাদ দেন না, পরকিয়া বাদ দেন না, ইসলামী আন্দোলনের বিরোধিতা করেন, কোরআন মানেন না, হজ করেন না, যাকাত দেন না, ইসলামের কোনো কিছু মানেন না, কিন্তু আপনি নামাজ পড়েন। চাইলে বোঝা গেল আপনার কাছে জান্নাতের তালার চাবি আছে, কিন্তু চাবির ঘাট নাই। আর ওই ভূতা চাবি দিয়ে গুতাগুতি করবেন, কিন্তু তালা খুলবে না। কথা বলে না কেন? যে চাবিটা ভূতা, এটা কি ঢুকাইলে তালা খুলেনি? খুলবে না। কারণ আপনার চাবি আছে। আপনি নামাজ পড়েন, আবার সুদ খান, নামাজ পড়েন, ঘুষ খান, নামাজ পড়েন, কোরআনের বিরোধিতা করেন, নামাজ পড়েন, ইসলামের বিরোধিতা করেন, নামাজ পড়েন, যাকাত দেন না। তার মানে আপনার কাছে জান্নাতের তালার চাবি আছে, কিন্তু ঘাট নেই। আর ঘাট না থাকলে এর চাইতে সহজ জবাব আমার কাছে আর নাই। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার ভাই? চাইলে বোঝা গেল, কেউ বলছে দিন মানে নামাজ, কেউ বলছে দিন মানে জিকির, বলছে সকাল সন্ধ্যা জিকির করো, জিকির করে দিয়াল কাঁপাও। আরে ভাই, ওই যে মাইজ ভান্ডারের মইনুল, ও কিন্তু কামেল পাশ মাওলানা। মইনুলের কাছে এক সাংবাদিক যে বলছে, মইনুল ভাই, তোমরা যে বলো হকপন্থী, সত্য দল, নবীর দল, আল্লাহর দল, তা তোমরা এই গাঁজা খাও কেন? তখন মইনুল বলছে, ফাবিআই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? গাঁজা আল্লাহর নিয়ামত, 2.5 খাওয়া যায়। এখন সাংবাদিক বলছে, আচ্ছা তোরা নারী পুরুষ একসাথে জিকির করিস কেন? বলছে হুজুর, এই বলছে দেখ, নারীকে আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছে, এটা দেখি আর আল্লাহর শুকর আদায় করি। হু হু হু।
এই নারী পুরুষ জিকির করে গাঞ্জা খায়, এটাকে ওরা ইবাদত মনে করে, এটাকে ওরা দিন মনে করে। কথা কথা রাগ করেন না আমার কাছে, আমি বোঝাচ্ছি। কারোর কাছে এটাই দিন, কারোর কাছে নামাজটাই দিন, কারোর কাছে শুধুমাত্র ওই যে আউল বাউল সাধন হবে না। ওই যে আউল বাউল গাঁজা খায় আর চুল জটলা পেকে থাকে, গোসল করে না 1 মাস, পেশাব পায়খানা করে পানি নেয় না, ওরাও নাকি আল্লাহর জন্য সাধন করে, ওটাও নাকি দিন। কথা কানা, ওটাও নাকি দিন। নাউজুবিল্লাহি মিন যালিক। অবশ্য আবুল সরকারকে গ্রেফতার না করলে আমরা বাংলাদেশে টের পাইতাম না এতগুলো নাস্তিক আছে। কথা কন না কেন? আশ্চর্য, এই বাংলাদেশে কিছু সুশীল মুনাফিক আছে, আপনারা তাকায়া দেখবেন। এই সুশীল মুনাফিক যারা আল্লাহকে এত কুরুচিপূর্ণ ভাষায়, জঘন্য ভাষায় গালি দিল, এদের কলিজায় আঘাত লাগেনি, কিন্তু বাউলের পাছায় লাথি মেরে কেন নদীতে ফেললো ও খুব ব্যথা পাইছে। আছে না, আছে না, আছে না? ইস, একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একটা অভিযোগ আসছে রাসূলের দরবারে। এক ইহুদি মামলা দায়ের করছে। ইহুদি এসে রাসূলকে বলছে, হুজুর আপনার আবু বকর আমার এক ঘুষি মেরে পচা নর্দমার পানি খাওয়াইছে। এটা রাসূলের বিশ্বাস হয়নি প্রথমে। হুজুর বলতেছে আবু বকর, হুজুর বলতেছে আচ্ছা ভালো করে বলো আবু বকর না ওমর? বলছে না আবু বকর। আবার বলো আবু বকর না ওমর? না আবু বকর। আবার বলো আবু বকর না আবু বকর। তার মানে হুজুরের বিশ্বাস হয়ে পারেনি যে আবু বকরও ঘুষি মারতে পারে। এত বড় একটা নরম সাহাবী এ ঘুষি মারলো। তিনবার ওভারশিওর হওয়ার পরে বলছে হ্যাঁ আবু বকর মারছে। তখন আল্লাহর রাসূল আবু বকরকে ডাক দিলেন। আবু বকরকে ডেকে বলছে, আবু বকর তুমি কি ইহুদিকে ঘুষি মেরে পচা নর্দমার পানি খাওয়াইছো? বলছে হ্যাঁ খাওয়াইছি। মারছো কেন? বলছে হুজুর আমাকে আঘাত করলে সহ্য করতে পারি, আমাকে গালি দিলে সহ্য করতে পারি, কিন্তু আমার আল্লাহকে নিয়ে, আমার রাসূলকে নিয়ে কেউ গালি দিলে আমি সহ্য করতে পারি না। এই ইহুদি আপনাকে আর আল্লাহকে গালি দিয়েছে, এই জন্য আমার মাথা ঠিক ছিল না, এক ঘুষি মারছি, পচা ড্রেনে পড়ে পানি খেয়েছি। আর হাত দোষ কি? আমাকে গালি দিলে মেনে নিতে পারি, কিন্তু আমার আল্লাহকে রাসূলকে গালি দিলে আমি সহ্য করতে পারি না। একটা ঘুষি মারছি, ও ড্রেনে পড়ে পানি খাইছে, আর কি করে? কথা কনা। আরে ইসলাম আজকে যদি এই দেশটা কোরআনী শাসন থাকতো, চাইলে আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে যারা কটাক্ষ করবে এদের শাস্তি হতো মৃত্যুদণ্ড, এদের শাস্তি হতো মৃত্যুদণ্ড। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই দেশে কোরআনী শাসন প্রতিষ্ঠা নাই। শুনে নেন পাটকেল ঘাটার মুসলমান আরব, কবরে যে দিন সম্পর্কে আপনাদের প্রশ্ন করবে একটু ভালো করে শুনে নেন। আসলে প্রাথমিক পর্যায়ে দিনের অর্থ হলো বিচার দিবস, মালিকি ইয়াউমিদ্দিন। দিনের একটা অর্থ হলো বিচার দিবস, আর একটা অর্থ হলো ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠ ইবাদত করাটাকেও দিন বলা হয়। 3 নাম্বার আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা, আনুগত্য করাটাকেও দিন বলা হয়। 4 নাম্বার ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামী জীবন ব্যবস্থাটাকে দিন বলা হয়। আর 5 নাম্বার ওয়াকালা ফিরআউন যারুনি আক্তুল মূসা ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ, রাষ্ট্রীয় আইনটাকে দিন বলা হয়। এখন আপনারা বলবেন হুজুর আমাদের দেশে এত হুজুরের ওয়াজ শুনলাম, আজ পর্যন্ত কেউ বলেনি দেশের আইনটা দিন। আপনি প্রথমে বললেন। এটা কি আমার বানানো কথা না কোরআনের কথা? এইবার আসেন, রাষ্ট্রীয় আইনটা দিন আমি পাইলাম কোন জায়গায়? আসেন, মুসা আলাইহিস সালামকে চেনেন আপনারা? নাম শুনছেন? খেয়াল করেন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম গোটা মিশরের মানুষদেরকে একত্রিত করে করে ডেকে মানুষদেরকে থোকায় দিনের দাওয়াত দেন। আল্লাহর বড়ত্ব, কালেমার বড়ত্ব, তাওহীদ প্রতিষ্ঠার গুরুত্ব মানুষদেরকে বুঝান। এমন সময় আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ডেকে বলে, মুসা শুধু নরম নরম জায়গায় দিন প্রচার করলে চলবে না, একটু শক্ত জায়গায়ও দিনের দাওয়াত দাও।
মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ শক্ত জায়গার মানে কি বুঝলাম না। আল্লাহ বলেন, শক্ত জায়গার মানে হলো ফিরাউনের রাজ দরবার, একটু ফিরাউনের সংসদেও দ্বীনের দাওয়াত দাও। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম এক সেকেন্ড দেরি করলেন না, তাড়াতাড়ি চলে গেলেন ফিরাউনের রাজ দরবারে। ফিরাউনের রাজ দরবারে যে বললেন, ও ফিরাউন, সব মতাদর্শ ছেড়ে দাও, উজির পুজির নেতৃবৃন্দ, এমপি মন্ত্রী সবাই বসা। আল্লাহ নবী মূসা যে ডাক দিয়ে বলে, রে ফিরাউন, সব মতাদর্শ ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, বিধানদাতা নাই, মাহবুদ নাই, এই কালেমাটা মেনে নাও। এই কালেমার দাওয়াত যখন মূসা নবী ফিরাউনের সংসদে দিল, এইবার ফিরাউন ছিল চেয়ারে বসা, চেয়ার থেকে তিড়িং করে গেল দাঁড়ায়া, চেয়ার থেকে তিড়িং করে দাঁড়ায় এইবার ফিরাউন বলতেছে, ওয়াকালা ফিরাউন যারুনি আক্তুল মূসা, আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব। রাজ দরবারের এমপি মন্ত্রী উজির পুজিররা জিজ্ঞাসা করে, তুমি মূসারে হত্যা করবা কেন? ফিরাউন বলে, ইন্নী আখাফু, আমার ভয় হয়, আইয়ুবাদদিলা দীনাকুম, আইয়ুবাদদিলা দীনাকুম, আমার ভয় হয় আমার রচিত সংবিধান, আমার রচিত আইন পরিবর্তন করে মূসা আল্লাহর দ্বীন কায়েম করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আইয়ুবাদদিলা দীনাকুম আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ, দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে আমার রচিত সংবিধান পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে পারে, এই জন্য আমি মূসারে মেরে দেব। ও ভাই, আমারে রাগ করেন না, বুঝার চেষ্টা করেন। গত 16 বছরে এই বাংলাদেশে এত হুজুর, এত পীর, এত শায়েখ, এত মুরব্বী, কেউ মাইর খায়নি। মাইর খাইছে ওই সকল হুজুরেরা যারাই বলেছে আল্লাহর আইন দিয়ে দেশ চলবে, জমিন যার আইন চলবে তার। গত 16 বছরে বাংলাদেশে তারাই ফাঁসির কাস্টে ঝুলেছে। কথা বলেন ঠিক না বেনে? কারণ ফেরাউন যেটা চিন্তা করেছিল যে আমার ভয় হয় আইয়ুবাদদিলা দীনাকুম, এরা আমার রচিত বিধান পরিবর্তন করে, আমার আইন পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে পারে, এই জন্য ওরে আমি হত্যা করব। এই জন্য দেখবেন গত 16 বছর এখনো বর্তমানে হুজুরদের উপরে এত রাগ, তার কারণ হলো ওই 72টা পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম হয়ে যেতে পারে, এই জন্য যত রাগে। কথা কেন? চাইলে সবচাইতে বড় আইনের দ্বীনের নাম কি? রাষ্ট্রীয় আইন। রাষ্ট্রীয় আইনটা হলো সবচাইতে বড় দ্বীন। আপনারা মনে করবেন হুজুর নামাজ রোজা হজ যাকাতটাই দ্বীন, না, রাষ্ট্রীয় আইনটা হলো সবচাইতে বড় দ্বীন। কারণ নামাজ দিয়ে সমাজ পরিবর্তন হয় না, রোজা দিয়ে সমাজ পরিবর্তন করা যায় না, শুধু জিকির দিয়ে সমাজ পরিবর্তন করা যায় না, শুধু তাফসীর মাহফিল করে সমাজ পরিবর্তন করা যায় না, কিন্তু আইন দিয়ে সমাজ পরিবর্তন করা যায়। ঠিক তো বললেন? এবার দেখায় দেই, নবী 13 বছর 88টা সূরা দিয়ে মক্কায় দাওয়াতি কাজ করেছে, ওয়াজ করেছে। 88টা সূরা দিয়ে মক্কায় দাওয়াতি কাজ করেছে, কিছু পরিবর্তন করতে পারে নাই। কিন্তু যখনই মক্কা থেকে মদিনায় যে এই চেয়ারে বসলো, আল্লাহর কোরআনের আইন চালু করলো, অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে গেল। চাইলে এখান থেকে বোঝা গেল আমার নবীর মতো বক্তাও ওয়াজ করে সমাজ পরিবর্তন করতে পারিনি, লাগেছে আইন, আইন, আইন। কাজে আজকেও যতই তাফসীর করো, ওয়াজ করো, পীর মুরিদি করো আর জিকির করো, সমাজ পরিবর্তন হবে না। সমাজ পরিবর্তন করতে লাগবে আইন। কার আইন? কার আইন? দেখেন না এখন এখানে ওখানে গুলি। একটু আগে ফেসবুকে দেখলাম মগবাজারে একটা ককটেল ছুঁড়ে মেরেছে, একজন মানুষ নিহত। তার কয়েকদিন আগে আমাদের ছোট ভাই হাদিকে গুলি করলে মেরে দিল, এর কয়েকদিন আগে আরো মারলো। মুহূর্তে যেখানে সেখানে গুলি করলা, ফাসাদ সৃষ্টি করছে। এখন এই স্বরাষ্ট্র উপদেষ্টা আর দেশীয় আইনের দ্বারা তারা এই ফাসাদ সমাজে বন্ধ করতে পারছে না। কিন্তু কোরআন কত সুন্দর বিধান দিয়েছে, যারা ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন ফিল আরদ। আল্লাহর কোরআন বলতেছে, শোনো, এই সমাজে যারা আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ
যুদ্ধ ঘোষণা করে, যুদ্ধ করে। এখন বলবেন হুজুর আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ কি? এরকম কেউ আছে নাকি? হ্যাঁ আছে। যারা আল্লাহ শরীয়তের আইন মানে না এরা আল্লাহর সাথে যুদ্ধ করলো। যারা আল্লাহর কোরআনের বিধান মানে না এরা আল্লাহর সাথে যুদ্ধ করলো। যারা আল্লাহর রাসূলের আদর্শ মানে না, যারা রাসূলের বিরুদ্ধে চলে গেল। আর ওয়াসাউনা ফিল আরদি ফাসাদ, এই সমাজে যারা ফাসাদ সৃষ্টি করে, অশান্তি সৃষ্টি করে, রক্তপাত ঘটায়, মানুষের ঘুম নষ্ট করে, জানমাল শেষ করে দেয়, আল্লাহ বলছেন আই ইউকাত্তালু, ওদেরকে হত্যা করো, কতল করা হবে। আও ইউসাল্লাবু, তারপরে শুলে চড়ানোর কথা। এরপরে আনতুকাত্তা আইদিহিম, ওর একটা হাত, ও আরজুলুহুম, একটা পাও, মিন খিলাফ, অর্থাৎ একটার বিপরীতে একটা হাত একটা পা। ডান হাত কাটলে বাম পা, আর বাম হাত কাটলে ডান পা, একটার বিপরীতে একটা কেটে দাও। এখন বাম হাত আর ডান পা, মাঝখানে কি নেই? একটার বিপরীতে একটা। কোরআন বলতেছে যারাই ফাসাদ করবে, আমার ভাই আছে বড় শাইখ এখানে, ভাই মুহাদ্দিস না, মুহাদ্দিস, আমার ভাই বড় মুফাসসির মুহাদ্দিস, আলহামদুলিল্লাহ। শোনেন, আইন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম, আপনার হাতও কাটবে, পাও কাটবে, তাও এক সাইডেরটা কাটবে না, ডান হাত বাম পা। এইভাবে যদি কোনো সন্ত্রাসকে এই বাংলাদেশে শাস্তি দেওয়া হয়, আর এটা যদি তোমার সময় টিভি, ৭১ টিভি প্রচার করা হয়, পরের দিন থেকে তো ককটেল মারবে না? এটাই আল্লাহর বিধান। আল্লাহর বিধান ছাড়া সমাজে ফাসাদ বন্ধ হয় না। কতক্ষণ না কেন এই ফিতনা ফাসাদ দূর হবে না? লক্ষ্য করেন, তাইলে সবচাইতে বড় দিন হলো রাষ্ট্রীয় আইন। কিন্তু আসেন, আমার ওয়াজ হলো কবরে আপনাকে প্রশ্ন করবে যেই দিন, এই দিনটা হলো ইসলামী জীবন ব্যবস্থা। অর্থাৎ আপনার জীবনের অংশে যা কিছু থাকবে ইসলাম অনুযায়ী হবে। এবার আপনার বলেন, পরিবার কি জীবনের অংশ না বাইরে? মরার পরে তো পরিবার নাকি? পরিবার কি জীবিত থাকছে না মরার পরে? জীবিত থাকতে পরিবার। আচ্ছা, জীবনের অংশ পরিবার, ব্যাস। পরিবারে ইসলাম থাকা লাগবে। কি রকম থাকা লাগবে? আপনি ইসলাম করবেন, আপনি ইসলামী আন্দোলন করবেন, আপনি ইসলাম মানবেন, আপনি শরীয়তের বিধান মানবেন, আপনার বউ বাচ্চা, বৌমা, ছেলে, সন্তান, পরিবারের সকলকে ইসলামী শরীয়তের বিধিবিধান মোতাবেক চালাবেন। কথা কেনা? আচ্ছা ভাই, আপনাদের মধ্যে কাফের আছেন কারা কারা? হাত তোলেন তো। কেউ নেই তো? আচ্ছা, ইমানদার আছেন কারা কারা? হাত তোলেন। ইমানদার, ইমানদার, আমি বোঝানোর জন্য বলছি ইমানদার। এবার হাত নামান। এখন আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ইমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের তারা তাগুতের পথে লড়াই করবে। চাইলে বাপ ইসলামী আন্দোলন করে ইমানদার, আর ছেলেটা মানুষের তৈরি করা মতবাদ কায়েমের লড়াই করে, তাহলে ছেলে কাফের। কথা কানা? কথা বুঝুন না আপনারা? বোঝা যায়? বোঝা যায়? চাইলে বাবা যেমন ইসলামী শরীয়ত মানে, ইসলামী আন্দোলন মানে, কোরআনের আইন মানে, পরিবারের সদস্যদেরকেও সেম চালাতে হবে। আজকে আমাদের দেশের পরিবারের মধ্যে পর্দা নাই, ইসলাম নাই, কিচ্ছু নাই। আমার কথা রাগ করেন না। ইসলাম কত দেখেন, ইসলাম বলতেছে অকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না। কোরআন বলছে নবীজি, তুমি মুমিনা নারীদেরকে বলে দাও তারা যেন চক্ষু নিম্নগামী করে, লজ্জাস্থানের হেফাজত করে, তাদের শরীরের সুন্দর অংশ যেন দেখায় না বেড়ায় সাজসজ্জা। এখন শরীরের সুন্দর অংশ কি? মুখ, বুক, পেট, পিঠ, এটা শরীরের সৌন্দর্য, সুন্দর অংশ। এখন আসেন, প্রশ্ন হলো আল্লাহ বলল যেন না দেখায় বেড়ায়। এখন যদি বলেন যে হুজুর আমরা যদি দেখাই তাহলে কি হবে? আল্লাহর রাসূল বলছেন লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, যারা দেখায় আর যারা দেখে উভয়ের উপরে আল্লাহর লানত। অর্থাৎ আপনি স্বামী আপনার বউকে লাল নীল বেগুনি শাড়ি পরায় পেট পিঠ মুখ বাইর করে আপনি পয়লা বৈশাখে পচা পান্তা খাইতে গেলেন, আপনি দেখালেন, আপনার স্ত্রী দেখালো, আর সাতক্ষীরা চ্যাংড়া পোলাপানগুলো পেট পিঠ দেখলো, উভয়ের উপরে আল্লাহর লানত। আপনি বাবা আপনার মেয়েটাকে বেপরদায় রাস্তা দিয়ে মোটরসাইকেলে করে নিয়ে গেলেন, আপনি বাবা দেখালেন, মেয়ে দেখালো, রাস্তার চ্যাংড়ারা দেখলো, উভয়ের উপরে আল্লাহর লানত। আপনি ভাই আপনার বোনকে নিয়ে গেলেন এরকম মুখ পেট পেট বাইর করে, আপনি দেখালেন, আপনার বোন দেখালো, উভয়ের উপরে আল্লাহর লানত। লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, যারা দেখায় আর যারা দেখে উভয়ের উপরে আল্লাহর লানত।
এখন আপনি আপনার বউকে বেপরদায় বাইরে নেই জানতো, আপনি আপনার মেয়েকে জানতো, রাগ করেন না বাপ। আপনার পরিবারের মধ্যে ইসলাম নেই। এক, ব্যবসার মধ্যে ইসলাম আছে? নেই নেই নেই। আপনি যান পাটকেল কাটাই, রাগ করেন না আমার কথা। বা এই শাড়িটার দাম কত? আরে তুমি আর এলাকার মানুষ, একটা টাকাও লাভ দিতে হবে না, কেনা দাম 3000 টাকা দাও, অথচ 1200 টাকায় কেনা। কথা কেনা চাইলে কি ব্যবসার মধ্যে ইসলাম আছে? কি ডাহামিশা কথা বলে 3 ভাগে 2 ভাগ লাভ করলেন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুন। ব্যবসার মধ্যে ইসলাম নেই। এইবার আসেন, আপনার রাজনীতিতে ইসলাম আছে? নেই। আচ্ছা ভাই, আপনারা বলবেন হুজুর ঘুরাই ফিরাই আপনি খালি রাজনীতিতে আসেন কেন? কেন যে আসি? আপনাদের জন্য আসি। কারণ আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। এই দুনিয়ার মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে ডাকার জন্যই কোরআনটা নাজিল করেছি। এই জন্য আমরা কোরআনের তাফসীর করি, মানুষ যারা অন্ধকারে আছে তাদেরকে আল্লাহর জান্নাতের পথ দেখায়, আলোর পথ দেখায়, সঠিক রাস্তা দেখায়। এই জন্য আমরা মানুষদেরকে আল্লাহর পথে ডাকি। এখন আসেন, আমি বেশি ব্যাখ্যা বিশ্লেষণ দিব না, শুধু সংক্ষেপে বলে যাই, আপনার রাজনীতিতে ইসলাম নাই, একটা জলজন্ত প্রমাণ দেই। জান্নাতে যেতে চান আপনারা? সবাই চান? এবার আসেন, সুজান, সামনে নির্বাচন। আমি দেশের কোনো দলের নাম নেব না, কারণ এটা নিলে বৈষম্য হবে। এখানে রাজনৈতিক মঞ্চ না, এটা তাফসীর মাহফিল, তাই সেই কায়দায় বোঝাচ্ছি। এটা হলো জ্যাকেট পার্টি। কি পার্টি? আর আমার ভাই হলো কোট পার্টি। কোট কোট কোট। একটা কি পার্টি আর একটা? আসেন, নির্বাচনের 1 সপ্তাহ বাকি, মোড়ে মোড়ে নির্বাচনী অফিস, দলীয় নেতাকর্মীরা মিছিল মিটিং করবে আর অফিসে এসে চা পান বিড়ি সিগারেট খাবে নাকি? এটাই তো নিয়ম। আচ্ছা, তাইলে এখন একটা জ্যাকেট পার্টি, একটা কোট পার্টি, সহজে বুঝাচ্ছি। এখন আমার সাথে আপনারা একটু মিছিল করবেন, জ্যাকেট পার্টির মিছিল করবো, আমার সাথে একটু মিছিল করেন। জ্যাকেট পার্টি ভালো লোক, জ্যাকেট পার্টির চরিত্র, জ্যাকেট পার্টি যেখানে মার্কা কি আছে? কোন সে মার্কা? জ্যাকেট। আচ্ছা, মিছিল করলেন কি পার্টি? 2 ঘন্টা মিছিল করে গলা ভেঙে ফেলছেন। এখন বিরোধী দলের অফিস, রেজাউল ভাইয়ের অফিস ওই মোড়ে। আপনারা বিরোধী দলের অফিসে যে বলছেন এটা কি কোট পার্টির অফিস? তো হ্যাঁ, আমরা আপনাদের বিরোধী দল জ্যাকেট পার্টির মিছিল করে গলা ভেঙে ফেলছি, আপনারা বিরোধী দল আমাদের একটু কফি খাওয়ান। দেবে না? কেন দেবে না? মিছিল করলেন কার? নাস্তা খাইতে গেছেন কোন জায়গায়? নাস্তা দিবে? দিবে না তো? কথা ক্লিয়ার? তাহলে জ্যাকেট পার্টির মিছিল করে কোট পার্টি নাস্তা দিল না। এবার আসেন আমরা একটু কোট পার্টির মিছিল করব, সবাই স্লোগান দেবেন, কোট পার্টি ভালো লোক, কোট পার্টির চরিত্র, কোট পার্টি যেখানে। বাস 2 ঘন্টা কোট পার্টির মিছিল করলাম। এইবার আসেন জ্যাকেট পার্টির অফিসে একটু যাই। ভাই, আপনাদের বিরোধী দল কোট পার্টির মিছিল করে গলা ভেঙে ফেলছি, আপনারা একটু চা কফি পান বিড়ি সিগারেট খাওয়ান। জ্যাকেট পার্টি অফিসের লোক তো দেবে, কেন দেবে না? মিছিল করছেন কার? কথা কিন্তু ক্লিয়ার, আমি আপনাদের বোঝানোর জন্য বলছি। দেখা দৃষ্টিকোণ থেকে কোট পার্টির মিছিল করলে যদি জ্যাকেট পার্টি নাস্তা না দেয়, জ্যাকেট পার্টির মিছিল করলে যদি কোট পার্টি নাস্তা না দেয়, এবার আপনারা বলেন জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আপনাকে সৃষ্টি করলো আল্লাহ। এই জমিনে যদি কোরআনের মিছিল হয় তাহলে জান্নাতের নাস্তা পাবেন, আর মিছিল করবেন আর এক পার্টির আর জান্নাতের নাস্তা খাবেন। আল্লাহ কথা কানা। জ্যাকেট পার্টির মিছিল করে যদি কোট পার্টি নাস্তা না দেয়, এই জমিনে যদি কোরআনের মিছিল হয় আল্লাহর জান্নাতের নাস্তা পাবেন। আর যদি এই জমিনে কোরআনের মিছিল না হয়, কোরআনের দল না হয়, আল্লাহর কসম জান্নাতের নাস্তা আপনার জন্য বরাদ্দ হবে না। জান্নাতের নাস্তা আপনার জন্য বরাদ্দ হবে না। শুধু নামাজ পড়ে জান্নাতে যাবেন? উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলাম মেনে জান্নাতে যাওয়া লাগবে।
এবার আসেন, তাইলে জীবনের সব ক্ষেত্রে যদি আপনার ইসলাম থাকে, কবরে ফেরেশতাদের জবাব দিতে পারবেন দীনিয়াল ইসলাম। কি জবাব দিবেন? দীনিয়াল ইসলাম। এবার আসেন 3 নাম্বার প্রশ্ন, মা তাকুলু ফির রাজুল আল্লাযী বুইথা ফীকুম। কবরে আপনাকে রাসূলুল্লাহর প্রতিচ্ছবি দেখানো হবে। কার প্রতিচ্ছবি? কবরে আপনাকে নবীজির প্রতিচ্ছবি দেখানো হবে। নবীজি সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে। কবরে ওই মানুষগুলো রাসূলকে চিনতে পারবে সূরতে সিরাতে রাসূলের ইত্তেবা অনুসরণ অনুকরণ করেছে যারা। আমি আবারও বলি, কবরে রাসূলকে চিনতে পারবে তারা সূরতে সিরাতে রাসূলের প্রতি ঈমান এনেছে, ইত্তেবা অনুসরণ অনুকরণ করেছে যারা। এবার পাটকেল ঘাটার মুসলমান আমার সাথে জবাব দেন, আপনাদের ঈমান কি সূরতে না সিরাতে? সূরতে? বুঝেন বুঝেন বুঝেন। আমাদের দেশে 70% মুসলমানের ঈমান হলো সূরতে। কিসে? আমাদের দেশে 70% মুসলমান রাসূলের প্রতি ঈমান হলো সূরতে। সূরত কি? সূরত হলো বাহ্যিক চেহারা, বাহ্যিক আকৃতি, অর্থাৎ আপনার দাড়িটা রাসূলের মতো, আপনার জুব্বাটা রাসূলের মতো, আপনার পাগড়িটা রাসূলের মতো, আপনার টুপিটা রাসূলের মতো। এটা হলো বাহ্যিক আকৃতি, বাহ্যিক বেশভূষণ, এটা হলো সূরত, এটা রাসূলের মতো। আলহামদুলিল্লাহ, কোনো আপত্তি নাই। এবার আসেন সিরাত কি? সিরাত মানে আদর্শ, সিরাত মানে জীবনী, সিরাত মানে রাস্তা, সিরাত মানে পথ। কার পথ? কার রাস্তা? কার জীবনী? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর পথ, নবীর আদর্শ, নবীর রাস্তা, নবীর জীবনী। এবার আসেন, আপনার সূরত, দাড়ি, টুপি, পাঞ্জাবি ঠিক আছে, কিন্তু সিরাত ঠিক আছে কিনা দেখেন। আল্লাহর কোরআন বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। আমি আবারও বলছি, অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। এটা যদি আপনারা শুনে থাকেন, এবার আমার সাথে জবাব দেন। আপনারা ব্যবসায়ী লোক আছেন, এখানে বাবা আছেন, এখানে নানা আছেন, এখানে চাকরিজীবী আছেন, এখানে অর্থনীতিবিদ আছেন, এখানে রাজনীতিবিদ আছেন, চাইলে এখানে বিভিন্ন কোয়ালিটির লোক আছেন। আর আল্লাহ কিন্তু একথাই বলেছে, অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। চাইলে আমাদের এখানে তো সবাই এক কোয়ালিটির লোক না, ব্যবসায়ী আছে, চাকরিজীবী আছে, বিচারক আছে, আইনজীবী আছে, রাজনীতিবিদ আছে, স্বামী আছে, বাবা আছে, নানা আছে। আল্লাহ তো এবার বলতেছে, শোনো, বাবা হিসেবে আমার রাসূল শ্রেষ্ঠ আদর্শ, নানা হিসেবে আমার রাসূল শ্রেষ্ঠ আদর্শ, মেহমান হিসেবে নবী আদর্শ, মেজবান হিসেবে নবী আদর্শ, বিচারক হিসেবে নবী আদর্শ, রাষ্ট্রনায়ক হিসেবে নবী আদর্শ, রাজনীতিবিদ হিসেবে আমার নবী হলো তোমাদের আদর্শ। এবার আসেন, আমার সাথে মিলান। আপনি বাবা হিসেবে নবীর আদর্শ মানলেন, নানা হিসেবে নবীর আদর্শ মানলেন, ব্যবসায়ী হিসেবে নবীর আদর্শ মানলেন, রাজনীতিবিদ হিসেবে কার আদর্শ মানেন? আপনার রাজনীতির আদর্শ কে? আপনার রাজনীতির আদর্শ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়, তাইলে আপনি মারা গেলে কবরে রাখবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা আপনার জন্য জায়েজ, এটা আপনার জন্য সুন্নাত, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপনার যদি বলেন আমি উমুকের আদর্শের সৈনিক, চাইলে আপনার কবরে নামানোর সময় বিসমিল্লাহি ওই নেতার নামে সাফা দিয়ে দেবে। বলা যাবে না কেন? নেতার নাম বলতে হবে, কারণ আপনি যার আদর্শ মেনেছেন তার নামে মাটি দিবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা যাবে না, কারণ আপনি রাসূলের আদর্শ মানেননি, রাসূলের দলের লোক ছিলেন না, রাসূলের ইত্তেবা করেননি, রাসূলের সুন্নাতের ইত্তেবা করেননি, রাসূলের আদর্শের অনুসরণ করেননি, জীবনের কোনো ক্ষেত্রে আপনার রাসূলুল্লাহর আদর্শ ছিল না, কাজে আপনাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা যাবে না। কথা কি বুঝেন? আপনারা বুঝেন? কথা কি বোঝা যায়? বুঝতেছেন আপনারা? বাস, এবার আসেন, চাইলে নানা হিসেবে রাসূল আদর্শ না? নানা হিসেবে কি আদর্শ? রাসূল আদর্শ। রাসূল কি নানা ছিলেন? একটু সংক্ষিপ্ত কিছু কথা বলি। কষ্ট হচ্ছে?
রাসূল নানা হিসেবে কি আদর্শ, কি রকম নানা ছিল রাসূল? আসবে রাসূল নানা হিসেবে আদর্শ। এবার আসেন, রাসূলের নাতি ছেলে ছিল হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আরো অনেক বাচ্চা ছিল অন্যান্য মেয়েদের, কিন্তু নবীজির পোতা ছেলে ছিল না, বা নবীজির ছেলের সন্তানগুলো ছোটবেলায় মারা গেছিল। একটু খেয়াল করেন, নানা হিসেবে এত বেশি ভালোবাসতেন হাসান হুসাইনকে। সব সময় আদর করতেন, পিঠে নিয়ে খেলা করতেন। একবার নবীজি জুম্মার খুতবা দিচ্ছেন, এমন সময় হাসান আর হুসাইন ছোট্ট, ঠিক মতো হাঁটতে পারে না, লাল রঙের কাপড়ের পাঞ্জাবি পরে মসজিদের মুসল্লিদের ফাঁকা করতে করতে হাসান হুসাইন মসজিদে ঢুকতেছে। নবী কিন্তু রানিং জুমার খুতবা দিচ্ছে। নবী এই দৃশ্য দেখে ইমোশন হয়ে গেলেন, নবীজি একটু দুর্বল হয়ে গেলেন। নবীজি বলতেছে খুতবার ভেতরে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। নবী বলেই ফেললেন যে পরিবারের এই সদস্যবৃন্দরা এগুলো আসলেই ফিতনা। রাসূল এই কথা বলেই ফেললেন। এরপরে হাসান হুসাইন নবীজির কাছে আসলেন। নবীজি খুতবা রেখে নিচে নামলেন, হাসান হুসাইনকে চুমো দিয়ে আদর করে 2 কোলে তুলে খুতবা দিলেন। এটা যদি আমাদের পাটকেল ঘাটার কোনো মসজিদে হইতো, ইমামের চাকরি বটতলায়, কতখানি ইমামের চাকরি কোন জায়গায়? বটতলায়। কিন্তু রাসূল 2 নাতি ছেলেরে কোলে তুলে খুতবা দিয়েছেন, এত বেশি আদর করতেন তাদেরকে। এক সাহাবী নামাজ শেষ করে বলছে, হুজুর আমার 10টা ছেলে পেলে আমি একটাও সুমা খাই না, আপনি খালি সুমা খান। তখন নবীজি বলছে, যে দয়া করে না সে দয়া পায় না। সুবহানাল্লাহ বলবেন না? ও দুনিয়ার মানুষ, নানা হিসেবে নবী আদর্শ, বাবা হিসেবে নবী আদর্শ, স্বামী হিসেবে নবী আদর্শ। এটার ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লেগে যাবে, আমি বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করব না, শুধু আপনাদেরকে এতটুকু বোঝা যায়। এইবার আসেন, আপনি সব দুর্বল আদর্শগুলো মেনে নিলেন, কিন্তু রাজনীতির আদর্শ নবীকে মানেন না। নবী কি রাজনীতিবিদ না? কথা কথা অনেকেই বলে ইসলাম এক জিনিস, রাজনীতি আর এক জিনিস। ইসলামের মধ্যে রাজনীতি নাই। কারণ বিশ্বাস করেন, আমাকে ভুল বুঝবেন না, ইসলাম আর রাজনীতি যদি একসাথে থাকে, চাইলে দেশের টাকা পাচার করা যাবে না, দুর্নীতি করা যাবে না, দখলবাজি করা যাবে না। আর যদি ইসলাম থেকে রাজনীতিকে আলাদা করা যায়, আকাম কুকাম ওয়াকারেজ করা যায়। কথা বলে না কেন? ইসলাম আর রাজনীতি যদি একসাথে থাকে, চাইলে এগুলো করা যাবে না। একটু তাকান, আমার নবী, আজকে দেশের মানুষ কত পাগল, আমি তো আশ্চর্য হয়ে যাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাজনীতিবিদ মানে, শেখ মুজিবুর রহমানকে রাজনীতিবিদ মানে, ম্যাডাম খালেদা জিয়াকে রাজনীতিবিদ মানে, শেখ হাসিনাকে রাজনীতিবিদ মানে, ইরশাদ চাচাকে রাজনীতিবিদ মানে, কিন্তু আমার নবীকে রাজনীতিবিদ মানে না। এখন আসেন, ইরশাদ চাচা রাষ্ট্র চালাইছে বলে রাজনীতিবিদ, শেখ মুজিবুর রহমান রাষ্ট্র চালাইছে বলে রাজনীতিবিদ, খালেদা জিয়া ম্যাডাম রাষ্ট্র চালাইছে বলে রাজনীতিবিদ, হাসিনা রাষ্ট্র চালাইছে বলে রাজনীতিবিদ। আমার নবী 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে, আমার নবী কি রাজনীতিবিদ না? কথা কন না কেন? তাহলে আমার নবীও রাজনীতিবিদ, এটা আমাদের সকলকে মানা লাগবে। কিভাবে মানবেন? রাসূল কিভাবে দেশ চালালো, আসেন একটু ছোট্ট করে আপনাদেরকে পিছনে নিয়ে যাই। শুনে নেন পাটকেল ঘাসার মুসলমানেরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50তম বৎসরে শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানা থেকে মুক্ত হলো। কয় বছর? কথা কন না একটু। 50তম বৎসরে আমার আপনার নবী শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানা থেকে মুক্ত হলো। আল্লাহর নবী জেলখানা থেকে মুক্ত হওয়ার 6 মাসের মাথায় 6 মাসের মাথায় নবীজি চাচা আবু তালেব মারা গেল। আমি আবারও বলি শোনেন, নবীজি জেলখানা থেকে বের হওয়া 6 মাসের মাথায় চাচা আবু তালেব মারা গেল, আর 1 মাসের মাথায় মারা গেল বিবি খাদিজা। একটু দেখেন না আজকে পাটকেল ঘাটার মানুষ কত দুঃখের বছর ছিল নবী। একা তো নবী জেলখানা থেকে বার হইছে,
হয়েছে। 6 মাসের মাথায় চাচা আবু তালেব মারা গেল, 7 মাসের মাথায় বিবি খাদিজা মারা গেল। শুনে নেন মুসলমান বাবাজিরা আমার, চাচা আবু তালেব নাই, চাচা আবু তালেব ইসলাম কবুল করে নাই, কিন্তু যতদিন তিনি বেঁচে ছিলেন আমার নবীর গায়ে কাফেররা একটা ফুলের টোকাও মারতে পারে নাই। আমি আবারও বলি, 40-এ নবী নবুয়াতি পাইছে, 10 বছর দাওয়াতি কাজ করেছে, কাফেররা পাগলা বলেছে, জাদুকর বলেছে, গণক ঠাকুর বলেছে, কিন্তু কখনো আমার রাসূলকে আঘাত করতে পারে নাই। কারণ চাচা আবু তালেবের কারণে, চাচা আবু তালেব আপন সন্তানের চাইতে মুহাম্মদকে বেশি পছন্দ করত, মহাব্বত করত, প্রোটেকশন দিয়েছিল, একটা আঘাত করতে পারে নাই। কিন্তু সেই বছরে চাচা আবু তালেব মারা গেল, মক্কার কাফেররা রাসূলের মুখের মধ্যে কাদাবালি ছুঁড়ে মারল। যেই বছরে চাচা আবু তালেব মারা গেল, ওই বছরে রাসূলের গলায় কাপড় চেড়ে রাসূলকে রাস্তা দিয়ে টেনে হেঁচড়ে নিয়ে গেল। যেই বছরে মারা গেল, আমার নবীজি মক্কায় কাবার চত্বরে নামাজ পড়ছে, আমার নবীজির মাথার মধ্যে উটের পচা নাড়ি ভুড়ি কাফেররা চাপায়া দিল। রাসূলের উপরে নির্যাতন, সাহাবাজ মাইন্দের উপরে নির্যাতন, চতুর্মুখী জুলুম, নির্যাতনের স্টিম রুলার সাহাবাদের উপরে, নবীর উপরে। একটা পর্যায়ে নবী ভারাক্রান্ত হৃদয় মানসিকভাবে ভেঙে পড়তেছেন, টেনশনের ছাপ মুখের ভেতরে। আল্লাহ পাক 52তম বৎসরে আমার রাসূলকে মেরাজে নিয়ে গেলেন। মেরাজে নিয়ে যে আল্লাহ পাক তাকে সম্বোধনা দিলেন, সান্ত্বনা দিলেন। রাসূলকে নিয়ে আল্লাহর নিয়ামত, নাজ নিয়ামত সব কিছু ঘুরায় ঘুরায় রাসূলকে দেখালেন। দেখানোর পরে আল্লাহ পাক এবার ডাক দিয়ে বলেন, নবীজি আর একটা বৎসর পরে তোমাকে আমি মক্কা থেকে মদিনায় পাঠাবো, 1 বৎসর পরে তোমাকে হিজরতের অর্ডার দিব, আর তুমি যখন মদিনায় যাবে তোমাকে মদিনার প্রেসিডেন্ট বানাবো। কিন্তু তোমার তো বাস্তবে রাষ্ট্র চালানোর কোনো দক্ষতা তোমার নাই, বাস্তবে রাষ্ট্র চালানোর কত বাস্তব অভিজ্ঞতা তোমার নাই, তুমি তো নবী মানুষ, রাষ্ট্র কেমনে চালাবা? আল্লাহ পাক মেরাজে নিয়ে আল্লাহর রাসূলকে রাষ্ট্র চালানোর মূলনীতি শিক্ষা দিলেন। 14 দফা কর্মসূচি সূরাতুল বানী ইসরাইল আল্লাহ পাক তার নবী দিয়ে দিলেন, রাষ্ট্র চালানোর মূলনীতি শিক্ষা দিলেন, আল্লাহ পাক শিক্ষা দিলেন। নবীজি মেরাজ থেকে নেমে এলেন। 53তম বৎসরে আল্লাহর রাসূল হিজরত করে মক্কার থেকে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে বদর, উহুদ, খন্দক লড়াই করার পরে আমার নবী বসলো এই চেয়ারে, সাথে চালু করলো কোরআনের আইন, আল্লাহর দেওয়া মূলনীতি। এবার আসেন, কে বসলো চেয়ারে? একটু ভালো করে তাকান। এমন একটা লোক বসলো চেয়ারে, বিশ্বনবী। এই লোকটাকে মক্কার কাফেররা পাগলা, জাদুকর, গণক ঠাকুর বলেছে, কখনো মিথ্যাবাদী বলতে পারে নাই, কখনো পাগলা বলতে পারে নাই, কখনো মিথ্যাবাদী বলেছে, কি বলে, পাগলা বলেছে, জাদুকর বলেছে, গণক ঠাকুর বলেছে, কিন্তু রাসূলকে মিথ্যাবাদী বলতে পারে নাই, নীতিভ্রষ্ট বলতে পারে নাই, কখনো চরিত্রহীন রাসূলকে বলতে পারে নাই। তাইলে রাসূলের মতো, রাসূলকে বলেছে আল আমিন, রাসূলকে বলেছে সাদিক, রাসূল হলো সত্যবাদী, রাসূল হলো বিশ্বস্ত, রাসূল হলো সবচাইতে ভালো মানুষ। তাইলে মক্কার সবচাইতে ভালো মানুষ সৎ ব্যক্তিটা বসলো চেয়ারে, সাথে চালু করলো কোরআনের আইন। তাইলে সৎ ব্যক্তির শাসন আর কোরআনের আইন চালু হওয়ার কারণে, 10টা বছর সৎ ব্যক্তির শাসন আর কোরআনের আইন চলার কারণে এতদিন ছিল মদিনা। সৎ ব্যক্তির শাসন আর কোরআনের আইনের কারণে হয়ে গেল সোনার মদিনা। এতদিন কি ছিল? শাসন চাই, আমার দিকে লক্ষ্য করেন। চাইলে মক্কার মদিনার সবচাইতে সৎ ব্যক্তিটা বসলো চেয়ারে, সাথে চালু করলো কোরআনের আইন, দুটোর মিশ্রণে মদিনা হয়ে গেল সোনার মদিনা। এইবার আসেন, আল্লাহর নবী 10 বৎসর কোরআন দিয়ে দেশ চালালো, সোনার মদিনা হলো। এবার আসেন আমরা একটু বাংলাদেশের দিকে তাকাই। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আবার মালয়েশিয়ার দিকে একটু যান, মালয়েশিয়া 1963 সালে স্বাধীন হয়েছে। এবার আসেন, মাত্র 8 বছরের ব্যবধানে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আর 8 বছর পেছনে ওই মালয়েশিয়া স্বাধীন হয়েছে। মালয়েশিয়ার দিকে তাকায় দেখেন, তারা সিঙ্গাপুরের ছোঁয়া ভাব, আর আমার বাংলাদেশ। কথা কেনা রাগ করেন না বাপ, কথা করে বোঝার চেষ্টা করেন। 1963-তে স্বাধীন হয়েছে মালয়েশিয়া, আর 1971-এ স্বাধীন হয়েছে বাংলাদেশ। চাইলে 8 বছরের ব্যবধানে দুটো দেশ স্বাধীন হলো। মালয়েশিয়া হয়ে গেল সিঙ্গাপুর, আর বাংলাদেশ সোরপুর। কিপুর? সোরপুর।
এজন্য আমার কথা হলো, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। মদিনা যদি সৎ ব্যক্তির শাসন আর আল্লাহর আইনের কারণে সোনার মদিনা হতে পারে, এই সোরের বাংলাদেশেও যদি সৎ ব্যক্তির শাসন আর আল্লাহর আইন কায়েম হয়, আল্লাহর কসম বাংলাদেশটাও সোনার বাংলাদেশ হয়ে যাবে। বাংলাদেশ ও সোনার বাংলাদেশ হবে, তবে লাগবে সৎ ব্যক্তির শাসন, আল্লাহর আইন। এইবার আসেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, নবীর উম্মত না কারা কারা হাত তোলেন? আচ্ছা ঠিক আছে, নবীর উম্মত কারা কারা একটু হাত তোলেন। সবাই তুলছেন? নবীর উম্মত আপনারা হাত নামান। আচ্ছা ভাই, সবাই আমরা নবীর উম্মত, তাহলে নবী যদি 10 বছর কোরআন দিয়ে দেশ চালাইতে পারে, আরা তো সেই নবীর উম্মত, আরা বাংলাদেশটা 5 বছর দেখি না। কথা কেন? আর কথা কি বোঝা যায়? আমার নবী যদি 10 বছর কোরআন দিয়ে দেশ চালাইতে পারে, তো আমরা তো সেই নবীর উম্মত। নবী 10 বছর চালাইছে, আমরা 5টা বছর এই বাংলাদেশ কোরআন দিয়ে চলুক, এটা কারা চান? যদি নবীর উম্মত হন হাত তুলবেন, যদি না হন আমার কোনো দাবি নেই। যদি নবীর উম্মত হন এই বাংলাদেশ কোরআন দিয়ে চলুক, আমরা চাই। কথা বলেন ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, হাত নামান। নবী যদি 10 বছর কোরআন দিয়ে চালাইতে পারে, আরা নবীর উম্মত। নামের আগে মোহাম্মদ লিখি, নামাজে সুন্নত নামাজ পড়ি, মুখে সুন্নাত দাঁড়িয়ে আছে, আমরা নবীর উম্মত দাবি করি। চাইলে নবী যেটা করছে আঙ্গরও সেটা করা লাগবে। কথা শেষ। ব্যাস, সুরতে সিরাতে সব ক্ষেত্রে যদি রাসূলকে আদর্শ মানেন, রাসূলের ইত্তেবা করেন, রাসূলের অনুসরণ করেন, চাইলে আপনি কবরে রাসূলের ওই ছবি দেখে চিনতে পারবেন, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা রাসূলকে চিনতে পারবে তারা বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ তো আমাদের সেই নবী, সেই মাজলুম নবী, যিনি কষ্ট করেছিল দ্বীনের জন্য, ইসলামের জন্য, উম্মতের জন্য। এ তো সেই নবী, যেই নবী উম্মতের জন্য কেঁদেছে সারাটা জীবন, উম্মতের নাজাতের জন্য মার খেয়েছে, মাকামে মাহমুদের সামনে সেজদায় পড়ে থাকবে লক্ষ কোটি। ওই কিয়ামতের ময়দানে যখন সূর্য মাথার উপরে আসবে, পায়ের নিচে থাকবে তামা, সব নবী আনফসি আনফসি করবে, আর আমার আপনার নবী উম্মতি উম্মতি করবে। এ তো সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেদিন ওই মানুষগুলো কবরে রাসূলকে চিনতে পারবে। এইবার আসেন, আপনারা যারা আছেন, 1 নাম্বার রবের সাথে উঠা বসা, লেনদেন, চলাফেরা থাকলে রবের পরিচয় দিতে পারবেন। 2 নাম্বার জীবনের সব ক্ষেত্রে ইসলাম থাকলে দ্বীন আল ইসলাম বলতে পারবেন। আর 3 নাম্বার সুরতে সিরাতে রাসূলকে ইত্তেবা, অনুসরণ, অনুকরণ, আদর্শ মানলে আপনি রাসূলের পরিচয় দিতে পারবেন। এই 3টা প্রশ্নের উত্তর যারা কবরে দিতে পারবে, তাদের জন্য গ্রিন সিগন্যাল। কি সিগন্যাল? গ্রিন সিগন্যাল। তাদেরকে একটা স্টেশনে নেওয়া হবে, এই স্টেশনটার নাম হবে ইল্লিয়িন। ইল্লিয়িন, এই স্টেশনে তাদেরকে রাখা হবে। যারা 3টা প্রশ্নের জবাব দিতে পারবে, এদেরকে ইল্লিয়িন নামক স্টেশনে নেওয়া হবে। এই স্টেশনটা হবে সুন্দর, এই স্টেশনের মধ্যে জান্নাতের একটা সুড়ঙ্গ করে দেওয়া হবে, জান্নাতের আলো বাতাস নাজ নিয়ামত ইল্লিয়িনে আসবে। যারা 3টে প্রশ্নের জবাব দিতে পারবে, জান্নাতের আলো বাতাস নাজ নিয়ামত এই ইল্লিয়িনের ভেতরে আসবে। আর যারা 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না, আল্লাহর সাথে কোনো উঠা বসা, লেনদেন, আদান প্রদান নাই, জীবনের কোনো জায়গায় ইসলাম নাই, রাসূলকে সুরতে সিরাতে আদর্শে কোনো জায়গায় মানে না, এরা 3টা প্রশ্নের জবাব কবরে দিতে পারবে না। এদেরকে নেবে সিজ্জিন। সিজ্জিন, সিজ্জিন নামক স্টেশনে নেওয়া হবে। এই স্টেশনটা হবে জাহান্নামের সাথে একটা সুড়ঙ্গ, জাহান্নামের সাথে একটা সরাসরি জানালা খুলে দেওয়া হবে। এই সিজ্জিনের ভেতরে 99টা সাপ বরাদ্দ করা হবে এক একটা ব্যক্তির জন্য। শুনে নেন পাটকেল ঘাটার মানুষ, একটা সাপের 7টা মাথা। এই সাপের নাম হবে তিন্নিন। তিরমিজি শরীফের বর্ণনা এসেছে, এই সাপের নাম হবে তিন্নিন। এক একজন ব্যক্তির জন্য 99টা সাপ বরাদ্দ করা হবে। একটা সাপের 7টা মাথা, একবার সবল মারবে, গোটা দেহের রক্ত মাংস ঝলসে পড়ে যাবে, আবার পুনর্গঠন হবে, আবার সবল মারবে, রক্ত মাংস ঝলসে পড়ে যাবে। অন্য
কবরে বয়েছে আসছে, একটা সবল দিবে 70 গজ মাটির নিচে চলে যাবেন, আবার তোলা হবে। কবরের দুই মাটি এমন জোরে চাপ দিবে, এক পাঁচরার হাড় আর এক পাঁচরার হাড়ের ভিতরে ঢুকে যাবে। কিয়ামত পর্যন্ত আপনার কবরে এই আযাব হবে। এবার আমার সাথে বলেন, দুনিয়া দুনিয়া দুনিয়া, বাড়ি গাড়ি সম্পদ সম্পত্তি, এই কবরের প্রস্তুতি কতটুকু আছে? এই কবরের প্রিপারেশন কতটুকু আছে? বলেন, কবর নিয়ে কতজন চিন্তা করেন? অবুঝম কার পিছনে তুমি ছুটছো দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না কবরের ওই সাথী। কার পিছনে তুমি ছুটছো দিবারাতি, ছেলে কাঁদবে খাটি ধরে, মেয়ে কাঁদবে বিলাপ করে। ছেলে কাঁদবে খাটি ধরে, মেয়ে কাঁদবে বিলাপ করে। ও তোর ছেলে মেয়ের কান্না দেখে, ছেলে মেয়ের কান্না দেখে কাঁদবে প্রতিবেশী। কার পিছনে তুমি ছুটছো দিবারাতি। কোথায় যাচ্ছেন? ব্রেক করেন, একটু ব্রেক করেন। আপনার পরকালীন কতটুকু সম্পত্তি? আরে ভাই, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই দুনিয়ার এক কাঠা জমি কিনতে গেলে পর্সা, পিন পর্সা, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, 14 গোষ্ঠী নারী নক্ষত্র সালাই বাছাই করে কেনেন। যেই জান্নাতে যাবেন, ওই জান্নাতের জন্য একটু কিছু দরকার আছে না? আছে না? বাইরে ফিরে আসেন, ফিরে আসেন আল্লাহর দিকে। 5.7 ভূমিকম্প দিয়ে আল্লাহ আমাদেরকে মেসেজ দিচ্ছে, ফিরে আয়, আর ভুল পথে থাকিস না, আমাকে ভুলে থাকিস না, ফিরে আয়। পানির বিল না দিলে পানির লাইন কেটে দেয়, কারেন্ট বিল না দিলে কারেন্ট লাইন কেটে দেয়, ওয়াইফাই বিল না দিলে ওয়াইফাই লাইন কেটে দেয়। কিন্তু তোরা নামাজ পড়িস না, ইসলাম মানিস না, আমার পথে আসিস না। কই, আমি আল্লাহ তো তোদের অক্সিজেন গুলো বন্ধ করে দেইনি, আমি আল্লাহ তো তোদের রিজিক গুলো বন্ধ করে দেইনি, ফিরে আয়, আর ভুল পথে থাকিস না, ফিরে আয়, আল্লাহর দিকে ফিরে আয়। বাইরে আজ হোক কাল হোক সবাইকে একদিন কবরে যাওয়া লাগবে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার মৃত্যু কখন কোথায় কোন অবস্থায় হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনার মৃত্যুটা রাস্তায় অ্যাক্সিডেন্ট করে হয়ে যেতে পারে, আল্লাহ কিন্তু আপনার শুরুটা দেখবে না, আল্লাহ দেখবে আপনার শেষটা। শেষটা শেষটা আপনার শেষটা যদি ইমানি হালতে হয়, আপনার শেষটা যদি কোরআন পড়তে গিয়ে হয়, আপনার শেষটা যদি নামাজের সেজদায় হয়, আপনার শেষটা যদি কোরআনী আন্দোলন করতে যে শাহাদাতি মৃত্যু হয়, এটাই আপনার সফলতা। কোরআন পড়তে যে মারা যাবেন, কোরআন পড়তে পড়তে কিয়ামতে উঠবেন, সেজদায় মারা যাবেন, সেজদারত অবস্থায় কিয়ামতে উঠবেন। আপনি 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 কোরআনী আন্দোলন করতে যে মারা যাবেন, আপনি রক্তমাখা কাপড় নিয়ে শাহাদাতি মৃত্যু ওই অবস্থায় কিয়ামতে উঠবেন। এবার আসেন নেগেটিভ সাইডটা একটু বলি। আপনার মৃত্যু যদি জুয়ার আড্ডায়, গাজার আড্ডায় হয়, ওই জুয়া খেলতে খেলতে উঠবেন। আপনার মৃত্যুটা যদি পরকিয়া করতে গিয়ে পতিতালয়ে জেনার আড্ডায় হয়, ওই অবস্থায় কিয়ামতে উঠবেন। আপনার মৃত্যু যদি ইসলামের বিরোধিতা, কোরআনের বিরোধিতা, ইসলামী আন্দোলনের বিরোধিতা করতে করতে হয়, আপনি কাফের অবস্থায় কিয়ামতে উঠবেন। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন
সাবিলিল্লাহি সুম্মা মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। কোরআন বলছে যারা অস্বীকার করে আর আল্লাহর রাস্তায় দ্বীনের রাস্তায় বাধা দেয়, সুম্মা মাতু ওয়া হুম কুফফারুন, ওই নাফরমান অবস্থায় যদি মারা যায়, ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, আমি আল্লাহ কখনোই তাকে ক্ষমা করব না। খবরদার, কথার দ্বারা, ব্যবহারের দ্বারা, অর্থের দ্বারা, ক্ষমতার দ্বারা কখনো ইসলামের বিরোধিতা করবেন না, কোরআনে আন্দোলনের বিরোধিতা করবেন না। আপনি আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে পারেননি, চেষ্টা করেছেন, আল্লাহ মাফ করবে, কিন্তু যারা চেষ্টা করছে তাদেরকে করতে দেন না, আল্লাহ কিন্তু আপনাকে ক্ষমা করবে না, ক্ষমা করবে না। এই জন্য আসুন আমরা ফিরে আসি।